আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। প্রায় 17 বছর নির্বাসনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তার এই ফিরে আসাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যমগুলো। বিবিসি, রয়টার্স, আল জাজিরা ও নিউ ইয়র্ক টাইমস সবকটি তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। বিবিসি জানায়, দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমান নির্বাচনের আগে বিএনপির জন্য বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন। প্রতিবেদনে বলা হয়, 60 বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের উত্তরসূরি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির নীতি নির্ধারণী নেতৃত্বের কেন্দ্রবিন্দু। নতুন বছরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় ফিরলে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানই সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন, এমন মূল্যায়ন করেছে বিবিসি। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। রয়টার্সও তার প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেছে। সংবাদ সংস্থাটি জানায়, দীর্ঘ 17 বছর লন্ডনে অবস্থানের পর দেশে ফেরা তারেক রহমানের আগমনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত সড়কের দুই পাশে লাখো নেতাকর্মী জড়ো হয়ে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে তাকে স্বাগত জানান। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিএনপির শীর্ষ নেতারা। এ সময় দেশবাসীর প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানান তারেক রহমান। যে কোনো উস্কানির মুখে ধৈর্য ও শান্তি বজায় রাখার এই বার্তাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত হিসেবেই দেখছে। আমরা দেশের শান্তি চাই। তুষার ইসলাম, জাগো নিউজ। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।